এপ্রিল ২০২৬ গত মার্চ মাস থেকে গত ফেব্রুয়ারি মাস থেকে গত মার্চ মাস সম্পূর্ণ আমরা দেখলাম রাহু মঙ্গলের তাণ্ডব। রাহু মঙ্গলের তাণ্ডব যে কতটা ভয়ঙ্কর হলো, গোটা পৃথিবী জুড়ে কত রকমের সমস্যা, যুদ্ধ, অশান্তি এবং কত গুরুত্বপূর্ণ জায়গায় সমস্যা, এবং তার সাথে সাথে দেখলাম রাহু মঙ্গলের সাথে মীন রাশির গ্রহরাজ তার অবস্থান এবং বৃহস্পতি মার্গী হওয়ার পরে প্রচুর জলের বিপদ, সমুদ্র থেকে শুরু করে সাগর, নৌকাডুবি, প্রচুর মানুষের মৃত্যু, সেলিব্রিটিদের মৃত্যু, এগুলো আমরা দেখলাম সব সমুদ্র কেন্দ্রিক। কারণ দেখুন, মীন রাশি মানেই হচ্ছে গভীর সমুদ্রের মাছ, আর সেখানে শনি মহারাজ বসে রয়েছেন আয়ু অধিপতি, কর্মধিপতি। তো এক্স্যাক্টলি, এবং তার সাথে সাথে পাশে রাহু মঙ্গল চলছে কুম্ভ রাশিতে, তারই রাশিতে, আর তিনি রয়েছেন বৃহস্পতির ঘরে, এবং বৃহস্পতি মিথুনে মার্গী অবস্থায় চলছে। তো এক্স্যাক্টলি আবার তার সাথে সাথে এসে গ্রহ গ্রহ মিনে আবার সূর্য সেখানে প্রবেশ করে ২০ যোগ তৈরি করেছে, একটা ঘেড়ে যাওয়া একটা সিচুয়েশন। তো এবার ২০ যোগের সাথে এবার এসে জুড়বে মঙ্গল, শুরু হবে শনি মঙ্গল ২০ যোগ, অর্থাৎ শনি সূর্য তো ছিলই মীন রাশিতে, এবার সেখানে এসে প্রবেশ করবে মঙ্গল ২রা এপ্রিল, অর্থাৎ রাহু মঙ্গল শেষ হলো। এবার রাহু মঙ্গলের যা খেলা ছিল এই ২ মাস ধরে আমরা দেখে নিলাম গোটা পৃথিবী জুড়ে, এবং অনেক মানুষের ব্যক্তিগত জীবনকে ছাড়খাড় করে দিয়েছে, অনেক পরিবারকে ছাড়খাড় করে দিয়ে বেরিয়ে গেল, কত বাড়ি ঘরকে ধ্বংস করে দিয়ে বেরিয়ে চলে গেল। তো এরপরে আমরা দেখব এবার শনি মঙ্গল এবং সূর্যের মধ্যে একটা প্রবল লড়াই। কারণ দেখুন, শনি মঙ্গলকে আমরা বলি প্রশাসন, অর্থাৎ গভর্নমেন্ট, প্রশাসন, সবাই হচ্ছে মঙ্গলের আন্ডারে, আর কোর্ট বিচার ব্যবস্থা হচ্ছে গ্রহরাজের আন্ডারে, অর্থাৎ শনি মহারাজের আন্ডারে। তো এক্স্যাক্টলি আশা করি বোঝাই যাচ্ছে। আর সূর্য মানেই হচ্ছে লিডারশিপ, আত্মাকারক গ্রহ, পিতা হিসেবে আমরা সূর্যকে দেখি, এবং এরা সবাই এসে ঢুকছে কোথায়? বৃহস্পতির ঘরে, মীন রাশিতে, গভীর সমুদ্রের জলে। সো এক্স্যাক্টলি এটা একটা অদ্ভুত মাস হতে চলেছে, কারণ সমুদ্রের বিপর্যয় আমরা দেখব। সমুদ্রের বিপর্যয়ের সাথে সাথে আমরা রাজনৈতিক ক্ষেত্রে এইবারে আমরা দেখতে পাবো ঝামেলা, অশান্তি, দাঙ্গা হাঙ্গামা, অনেক কিছু, হাতাহাতি, মারামারি। খালি ঈশ্বরের কাছে একটাই অনুরোধ, যাতে কারোর প্রাণহানি না হয়। কিন্তু ঘটনা হচ্ছে, প্রবল জায়গা রয়েছে এখানেও, কিন্তু মানুষের হঠাৎ করে মাথা গরম হয়ে যাওয়া, আইন নিজের হাতে তুলে নেওয়া, কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে যে সেখানে আপনি বেঁচে যাবেন তার ব্যবস্থা কিন্তু নেই। কারণ শনি মঙ্গল মানে আইন আপনি হাতে তুলবেন, আইনের শাস্তিও আপনি পাবেন। ফলত সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাকে অনেক সুন্দরভাবে, সহজ সরলভাবে এবার জীবনটাকে লিড করতে হবে। ভোটের সময় চলছে এমনিতেই, তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে খুব সংযতভাবে চলতে হবে প্রত্যেকটা ব্যক্তিকে। ১১ই এপ্রিল থেকে বুধ চলে আসবে, সেখানে বুধ এসে আবার মীন রাশিতে বুধ হয়ে যাবে নিচস্থ, সেখানে মানুষের বোধগম্যতা হারিয়ে যাবে। বুধ মানে তো ইনস্ট্যান্ট ডিসিশন, বুধ মানে আমাদের বক্তা, আমাদের বক্তব্য, আমাদের কথা বলার ক্ষমতা, সমস্ত কিছু কেমন যেন ওলট পালট হতে শুরু করবে, যে যা খুশি বলা শুরু করবে, মানুষের বুদ্ধি বিভ্রম ঘটে যাবে, অনেকের সেই বুদ্ধি বিভ্রমটা বিনাশকালের বুদ্ধি বিভ্রম হয়ে যাবে। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে সংযত হয়ে, এই যে আমরা যে প্রেডিকশনগুলো করি, এই প্রেডিকশনগুলো করার মানে কিন্তু আপনাদেরকে ভয় দেখানো নয়, আপনাদেরকে সংযত করা। ধরুন এরকম একটা সিচুয়েশনে এলো, আপনি হয়তো কাউকে আপনার মেরে ফেলতে ইচ্ছা করছে, আপনি মারতে উদ্যত হচ্ছেন, কিন্তু তখন আপনাকে মনে রাখতে হবে যে আপনি কিন্তু গ্রহর কন্ট্রোলে চলে এসেছেন। ফলে সেখানে দাঁড়িয়ে আপনার নিজেকে সংযত করতে হবে, আপনাকে নিজেকে সাবধান হতে হবে, আপনাকে নিজেকে সেই জায়গা থেকে প্রয়োজন পড়লে ত্যাগ করে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে।
কারণ আইন হাতে তুলে নিলে চলবে না। আপনার জীবনটা শেষ হয়ে যাবে এবং আপনি যার জীবন শেষ করতে যাচ্ছেন তার জীবনটাও শেষ হয়ে যাবে। উভয়ের জীবন এবং উভয়কে কেন্দ্র করে পরিবারগুলো শেষ হয়ে যাবে। এরপরে দেখুন, প্রত্যেকটা ব্যক্তির মনের মধ্যেই সবকিছু থাকে। দেব, দৈত্য, মানুষ, পশু, জানোয়ার, দানব, ঈশ্বর সবকিছুই একটা মানুষের ভেতরে থাকে। এবার আপনি কোনটাকে জাগাবেন সেটা আপনার ব্যাপার। কিন্তু মনে রাখবেন, আইন হাতে তুলে নিলে এইবারে কিন্তু আপনি কোনোভাবেই পালিয়ে বাঁচতে পারবেন না। যেখানে থাকবেন সেখান থেকেই আপনাকে কিন্তু আইনের বিচার ব্যবস্থার আওতায় পড়তে হবে এবং কঠোর বিচার ব্যবস্থার আওতায় পড়তে হবে। দেখুন, এবার এর মধ্যে যে মানসিক দ্বন্দ্ব, রাগ, মানে বাদ বিতণ্ডা, ঝগড়া, তর্কাতর্কি, হাতাহাতি, মারামারি, এর মধ্যে একটা শুভত্ব থাকবে কি, এর মধ্যে 14ই এপ্রিল থেকে সূর্য 20 যোগ ত্যাগ করে মেষ রাশিতে চলে গিয়ে তুঙ্গ হয়ে যাবে। এই সময়টা মানুষের সমস্ত হারানো কনফিডেন্সগুলো তার ফিরে আসবে। ভালো কনফিডেন্সগুলো। নেতারা বা যারা লিডারশিপ জায়গায় রয়েছেন তাদের লিডারশিপের প্রাজ্ঞতা প্রকাশ পাবে। তারা হয়তো ভুলভাল কথা বলা বন্ধ করবেন বা ভুলভাল ডিসিশন নেওয়া বন্ধ করে ফেলবেন। ঠিক আছে? আমরা দেখছি যে এই মুহূর্তে বিশ্বের অনেক নেতা, অনেক রাষ্ট্রনায়ক ভুলভাল ডিসিশন নিয়ে নিচ্ছেন এবং তার ফলে যুদ্ধ চলতেই থাকছে, যেটা আমরা রাহু মঙ্গলের একটা এফেক্ট দেখতে পেয়েছি। গোটা পৃথিবী জুড়ে একটা যুদ্ধের একটা প্রভাব চলছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে গ্রহরা সূর্য তিনি চলে আসবেন মেষ রাশিতে তুঙ্গ অবস্থানে এবং অন্যদিকে আমাদের শুক্র, দৈত্য গ্রহ শুক্রাচার্য, শুক্র গ্রহ সে চলে আসবে কিন্তু তার নিজের রাশি বৃষতে এবং সেইখান থেকে শুরু হবে একটা সুখের অধ্যায়, একটা পারস্পরিক মেলবন্ধনের অধ্যায়। দেখুন, শনি মঙ্গল কিন্তু সম্পর্কের ক্ষেত্রেও প্রভাব ফেলবে। এক্ষেত্রে বিবাহিত সম্পর্কে থাকলে সরাসরি কোনো বাদ বিতণ্ডা নয়, একে অপরকে ডিভোর্স করে দাও এরকম একটা জায়গায় চলে যাবে। আর প্রেমের ক্ষেত্রে হবে সরাসরি ব্রেকআপ। কিন্তু মনে রাখবেন, এই যে সময় হঠকারী সিদ্ধান্তটা নিয়ে দেবেন না, পরে গিয়ে কিন্তু হাত কামড়াতে হবে। সো এই কারণে এই সময় কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ এই সময়টা ঘেটে যাওয়া সময় আবার একটা। কারণ এই যে কম্বিনেশনগুলো এখন পরপর আসছে, সেই যে মকর রাশি জানুয়ারি থেকে শুরু হয়েছে, মকর রাশিতে হয়ে গেল, কুম্ভ রাশিতে হলো, এবার মীন রাশিতে, এই জায়গাটা খুব চাপের। এবার আস্তে আস্তে মীন রাশি থেকে তো সব ছন্নছাড়া হয়ে গেছে অলরেডি, কারণ শুক্র অলরেডি বেরিয়ে গেছে। হ্যাঁ, এবার সে তার নিজের স্পিড নিয়েছে। শনি তার এই বৃহস্পতি মার্গী হয়ে গেছে। সূর্য তার নিজের ছন্দে চলবে। বুধও নিজের ছন্দে চলবে। এই মাসের 30 এপ্রিল বেরিয়ে যাবে। একই মাসে দুটো ঘর সে অতিক্রম করবে। সো এক্স্যাক্টলি ফলে এখন সেই মকরে যেটা আমরা জানুয়ারি থেকে দেখে আসছি, সেই কম্বিনেশনগুলো আর আগামী দিন হবে না। কিন্তু এটা মনে রাখবেন যে 2026 এতটাই ইম্পর্টেন্ট, কারণ এই বছর মঙ্গল নিজে 8 বার চেঞ্জ হবে। অলরেডি তার মধ্যে 2 বার চেঞ্জ হয়ে গেল, মকর কুম্ভ হয়ে গেল, এবার মিনে আসবে। এরপরেও 5 বার চেঞ্জ করবে মঙ্গল। এটাই এই বছরের সবচেয়ে বড় চাপের ব্যাপার। এছাড়া বৃহস্পতিরও তুঙ্গস্থ হবেই, কিন্তু ঘটনা হচ্ছে এবার শুক্র তার নিজ রাশিতে যাবে। ফলে মোটামুটি এপ্রিল মাসটা ভালোই মন্দই কাটবে ঠিকই, কিন্তু অনেক বেশি সংযত থাকতে হবে, কারণ আপনাকে মাথায় রাখতে হবে যে শনি মঙ্গলটা চলবে। এছাড়া আরও অনেক খুঁটিনাটি নিয়ে আমি আসছি আমার রাশি কেন্দ্রিক বা লগ্ন কেন্দ্রিক ভিডিওগুলোতে। জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। নমস্কার।